রাধে রাধে, রাধে কৃষ্ণা। পায়েলের মিষ্টি গপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আগামীকাল হলো সোমবার। এটি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই তৃতীয় সোমবার দিন বাবা মহাদেবকে কি কি নিবেদন করতে হয়, কোন বস্তুটা অর্পণ করলে বাবা মহাদেব খুব খুশি হয় এবং কি কি ফুল বাবা মহাদেবকে অর্পণ করতে হয়, যাতে সৌভাগ্য ফিরবে, আপনার মনস্কামনা পূরণ হবে। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস হলো বছরে চতুর্থতম মাস। তো বন্ধুরা, এই তৃতীয় সোমবার দিন পড়ছে 5ই আগস্ট 2024 সাল। তো বন্ধুরা, এই তৃতীয় সোমবার দিন বাবার পুজোতে কি বিশেষ দ্রব্য দিলে বা অর্পণ করলে বাবা খুবই প্রসন্ন হয়। তো বন্ধুরা, বাবা মহাদেবের পুজোতে লাগছে দই, দুধ, ঘি, মধু, শর্করা, পৈতে, আকন্দ ফুলের মালা, ফুল, ফল, মিষ্টি, ধূপ, এই সামগ্রী জিনিস লাগছে বাবার পুজোর উপকরণ হিসেবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাবা কিন্তু অল্পেতে সন্তুষ্ট হয়, যার পুজোতে কিন্তু বেশি আড়ম্বরের প্রয়োজন নেই। মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে যদি কেউ বাবা মহাদেবের পূজা অর্চনা করে এই শ্রাবণ মাসে, বাবা মহাদেব তার ভক্তের সকল মনস্কামনা পূরণ করে থাকে। দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ, যিনি অল্পেতে সন্তুষ্ট হয়, যার পুজোতে কিন্তু বেশি আড়ম্বরের প্রয়োজন নেই। তো বন্ধুরা, সারা বছর ধরে অনেকে বাবা মহাদেবের পুজো করে থাকে। তো আপনারা হয়তো সারা বছর হয়তো পুজো করতে আপনারা সময় পাননি, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে এই শ্রাবণ মাসে এই সোমবার দিনেও বাবা মহাদেবের পুজো করতে পারেন। এতেও কিন্তু আপনার মনস্কামনা পূরণ হবে। আপনার জীবনে যদি কোনো বাধা থেকে থাকে বা কোনো মৃত্যুদোষ থেকে থাকে বা যে কাজে যাচ্ছেন তাতে বিফলতা আসে, সেই উদ্ধার করতে আপনারা অবশ্যই বাবা মহাদেবের এই 16টি সোমবারের ব্রত এই শ্রাবণ মাস থেকে শুরু করতে পারেন। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, বাবা মহাদেব কিসে খুশি হয়? তো বন্ধুরা, আমরা কিন্তু জানি বাবা মহাদেবের প্রিয় রং হলো নীল আর সবুজ। তো বন্ধুরা, সবুজ বলতে এই শ্রাবণ মাসে কিন্তু বাঙালি মহিলারা সবুজ চুড়ি পরে, কারণ দেবাদিদেব মহাদেব হলো শস্য শ্যামল, চারিদিকে সুন্দর প্রকৃতি। এই প্রকৃতির মাঝে তিনি শিব, তিনি মহাদেব, তিনি ঈশ্বর, তিনি নীলকণ্ঠ। তাই সবুজ রং এবং নীল রঙের অবশ্যই আপনারা নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে কোনো পুজো করতে গেলে তার আগের দিন মানে রবিবার দিন হবিষি গ্রহণ করতে হয়। এদিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয়, সাত্ত্বিক জীবনযাপন পালন করতে হয়। অবশ্যই আপনারা এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, নিরামিষে গ্রহণ করে তবে বাবার মাথায় জল ঢালবেন, তবেই কিন্তু আপনার এই ব্রত সফল হবে। তো বন্ধুরা, এই পুজোতে কিন্তু আপনারা অবশ্যই বাবা মহাদেবকে 16 আনা নিবেদন করবেন পুজোর শেষে। এবং আপনারা যদি কোনো মন্দিরে গিয়ে যদি পুজো করেন, তাহলে ঠাকুর মশাইকে অবশ্যই দক্ষিণা দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সোমবার দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন। এই দিন চেষ্টা করবেন খুব ভোর ভোর উঠতে, আর ব্রহ্ম মুহূর্তে উঠলে তো খুবই ভালো হয়। আপনারা বাড়ির চারপাশ পরিষ্কার করে নেবেন এবং চেষ্টা করবেন আপনার বাড়ির যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, তাহলে অবশ্যই গঙ্গা জলের সঙ্গে হলুদ মিশিয়ে ছিটে দিয়ে দেবেন। এতেও কিন্তু আপনার বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। আর অবশ্যই আপনারা যখন পুজোতে বসবেন বাবা মহাদেবের নামে, তখন অবশ্যই মনে মনে সংকল্প নেবেন আপনি কোন কারণে বা কী কাজের জন্য এই সংকল্প বা ব্রত নিচ্ছেন। যদি কোনো ভক্ত শ্রাবণ মাসে যদি প্রদোষকালে সোমবার দিন পুজো করতে পারেন, তাহলে কিন্তু সবথেকে এর ভালো ফল পাওয়া যায়। আর যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আপনারা চাইলেও সকালবেলা পুজো দিতেও পারেন। তো চেষ্টা করবেন 12টার মধ্যে বাবা মহাদেবের পুজো করতে।
এই প্রদোষকালে যদি বাবা মহাদেবের পুজো করতে পারেন তাহলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। কারণ এই সময় প্রদোষকালে যদি যে ভক্ত বাবা মহাদেবের ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকে, তাহলে বাবা মহাদেব তার সকল মনস্কামনা পূরণ করে এবং তার জীবনে যদি কোনো বাধা থেকে থাকে তাও অনেকাংশে কেটে দেয়। তো বন্ধুরা, আপনারা যদি ব্রত করতে চান তাহলে আপনার বাড়িতে যদি মন্দির থাকে, বাড়িতে যদি বাবা মহাদেবের মূর্তি থাকে তো এখানেও করতে পারেন। আর যদি আপনারা আপনার উপায়ের জন্য বা বিধির জন্য পুজো করতে চান তাহলে বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থেকে থাকে সেখানেও গিয়ে আপনারা এই পুজোটি নিয়ম বিধি মেনে করতেও পারবেন। বন্ধুরা, আপনারা যদি নির্জলা উপোস করে থাকতে পারেন তাহলে তো খুবই ভালো। আর আপনারা যখন প্রদোষকালে বাবা মহাদেবের পুজো দেবেন তখন কিন্তু ভাত, রুটি, ফল এগুলো খাওয়া যাবে না। তো আপনারা প্রদোষকালে বাবা মহাদেবের পুজো দেওয়ার পর আপনারা অবশ্যই ফল, মূল, শরবত, সাবু তৈরি যে কোনো খাবার খেতে পারেন। বন্ধুরা, উপবাস ভেঙে যাওয়ার পর আপনারা চাল, ডাল, নুন, তেল জাতীয় খাবার একেবারে খাবেন না। এতে কিন্তু আপনি যে কারণে উপোসটি করলেন তা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট বা ভেঙে যেতে পারে, আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যেতে পারে। বন্ধুরা, যখন পুজো করবেন বাবা মহাদেবকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন। তারপর গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করে নেবেন। তারপর আপনার আসনে বাবার পাথর বাটি বা তামার পাত্রে বাবাকে বসাবেন। তারপর আপনারা অবশ্যই বাবা মহাদেবের পুজো উপকরণ ধুতরা ফুল, ফল, মিষ্টি, আকন্দ ফুলের মালা, পৈতে, সিদ্ধি, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ, ধুনো এগুলো তো জানেন। তো অবশ্যই আপনারা বাবা মহাদেবের যখন বেলপাতা নিবেদন করবেন, বেলপাতা অবশ্যই ওম বলে দেখবেন, নাহলে ওম নমঃ শিবায় অবশ্যই চন্দন দিয়ে লিখবেন। দেওয়ার পর বাবার মাথায় অর্পণ করবেন। তারপর আকন্দ ফুলের মালা পরাবেন। তারপর আপনারা পৈতে নিবেদন করবেন, সিদ্ধি দেবেন। একে একে সমস্ত উপকরণ আপনার বাবার মহাদেবের কাছে দিয়ে দেবেন। তো তারপর বন্ধুরা, আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন। পুজো দেওয়ার পর আপনার যে ফলটি বাবা মহাদেবকে দিচ্ছেন আপনার মনস্কামনা পূরণের জন্য, সেই ফলটি আপনি কিন্তু খাবেন না। সেটি চেষ্টা করবেন অন্য কাউকে দান করে দিতে, বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো দুস্থ মানুষ থাকে তাকে সেই ফলটি দিয়ে দেবেন। আপনি যে মনস্কামনার উদ্দেশ্যে এই ফলটি খাবেন না, কারণ এটি তাহলে আপনার মনস্কামনা অসম্পূর্ণ থেকে যেতে পারে। আর যে ব্রতী তার ব্রত সম্পূর্ণ করার জন্য পুজোটি করছেন তিনি অবশ্যই মনস্কামনা পূরণ করার জন্য আপনারা 1 ঘটি জলে কেশর দেবেন। প্রদোষকালে অবশ্যই বাবা মহাদেবের মাথায় অবশ্যই এই দুধটি অর্পণ করবেন। তাহলে দেখবেন আপনি যে উদ্দেশ্যে আপনি এই পুজোটি করছেন বা ব্রতটি করছেন তার সফলতা আপনারা হাতে নাতে পাবেন। বন্ধুরা, আপনারা এই ক্রিয়াটি অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যদি সেই মন্দির থাকে সেখানে গিয়ে করতে পারেন। একটি ঘটিতে কেশর মিশ্রিত দুধটি অবশ্যই বাবা মাথায় যখন অর্পণ করবেন তখন এই মন্ত্রটি বলেন, ওম আশুতোষায় নমঃ, ওম আশুতোষায় নমঃ, ওম আশুতোষায় নমঃ। এই মন্ত্রটি 3 বার জপ করবেন। তারপর বাবা মহাদেবের মাথায় ঢালবেন। অবশ্যই প্রদোষকালে এই কাজটি করবেন, তাহলে আপনার যে ব্রতটি সেটি সফল হবে। তারপর আপনারা অবশ্যই বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করবেন, তার সাথে একটি নীল অপরাজিতা ফুলও নিবেদন করবেন। দুধটি ঢালার পর অবশ্যই বাবা মহাদেবের মাথায় আপনারা গঙ্গা জল ঢেলে দেবেন। তারপর বাবার কাছে করজোড়ে হাত জোড়ো করে আপনার কি কারণে বা চাকরির বা জীবনের কি সমস্যা সেইটা অবশ্যই বাবার কাছে মনে মনে আপনি বাবাকে বলবেন। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। রাধে রাধে।